হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কৃষক বন্ধু ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে এবং তা নিয়ে নোটিশও প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে ভেরিফিকেশন ফর্মও বেরিয়ে এসেছে। তো এই ভেরিফিকেশন কিন্তু অত্যন্ত জরুরি, তা না হলে এই কৃষক বন্ধু সুবিধা থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। কৃষক বন্ধুর টাকা আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। নবান্নর তরফ থেকে কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম প্রকাশিত করা হয়েছে। তো এখানে এই ফর্মটি যে দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকেই কিন্তু ফিল আপ করে আপনাদের জমা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে ক্ষেত্র সমীক্ষার জন্য যাচাইকরণ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আপনারা পরবর্তীতে আমি দেখাচ্ছি। তার আগে কিছু কথা বলে নিই। যেমন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তো এখানে কেন এই যাচাই করা হচ্ছে? কৃষি দপ্তরের সার্কুলার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। পাশাপাশি পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে তথ্য ক্রস ভেরিফাই করা হবে, যাতে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া যায়। তো এখানে আবারও কিন্তু তথ্য যাচাই করা হবে। তার মধ্যে কিছু কিছু উপভোক্তা কিন্তু এখানে বাতিল হয়ে যেতে পারেন, যেমন যারা মৃত রয়েছেন এবং এসআইআরে যাদের নাম বাদ রয়েছে, যারা ট্যাক্স দেন তারাও কিন্তু এই সুবিধাগুলি আর পাবেন না। তো কোন কোন তথ্য ও নথি যাচাই করা হবে? তো এখানে যাচাইয়ের সময় উপভোক্তাদের কাছ থেকে এই তথ্যগুলো এবং নথিগুলো কিন্তু সংগ্রহ করা হতে পারে। যেমন উপভোক্তার আধার কার্ড ও স্বামী স্ত্রীর আধার কার্ড যদি তিনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের কপি এবং জমির ROR বা রেকর্ড, এইগুলো কিন্তু যাচাই করা হবে। জমা দেওয়ার নথির ভিত্তিতে তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। তো কারা কারা বিশেষভাবে যাচাইয়ের আওতায় থাকবেন তারাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যেমন এখানে উপভোক্তাকারী সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী যদি হন তাহলে কিন্তু তিনি বাদ পড়বেন। উপভোক্তা আয়করদাতা কি না, উপভোক্তার তথ্য সঠিক রয়েছে কি না, মৃত বা অযোগ্য উপভোক্তাদের তথ্য পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা, এই সমস্ত কিন্তু যাচাই করে দেখা হবে। তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে। যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো কিভাবে যাচাই করা হবে? সরকারি নির্ধারিত ভেরিফিকেশন ফর্ম বা অ্যানেক্সার 1 ফর্ম উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। প্রয়োজনীয় নথি সহ ফর্ম জমা দেওয়ার পর আধিকারিকরা তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক বন্ধু পোর্টালে তথ্য অনুমোদন বা প্রয়োজনীয় সংশোধন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবেন। তো কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা ফর্মটি সংগ্রহ করে নিতে পারবেন। তো এটি হচ্ছে সেই অ্যানেক্সার 1 ফর্ম বা সংযোজনী 1 ফর্ম, যেটিকে ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু আইডি নম্বর এখানে দিয়ে দেবেন এবং ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবই অনুযায়ী বেনিফিশিয়ারির নাম এখানে লিখে দেবেন। পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবেন। এখানে ঠিকানা বসিয়ে দেবেন, কোন জেলা এখানে বসিয়ে দেবেন, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজা বা গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন। এবার এখানে সুবিধাভোগীর বা বেনিফিশিয়ারির ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংকের ডিটেলস প্রথমে ব্যাংক ও শাখার নাম বসাতে হবে, IFSC কোড দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর এখানে বসাতে হবে, ভোটার APIC নম্বর এখানে বসাতে হবে, ভোটার AC নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে SIR বা WBLA ভোটারদের জন্য এখানে তালিকায়
ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, এখানে আপিল ট্রাইব্যুনালের নাম রয়েছে কিনা সমস্ত এখানে ডিটেলস বসিয়ে দিতে হবে। এখানে PM কিষাণের সুবিধা পান কিনা বেনিফিশিয়ারি, এখানে হ্যাঁ বা না লিখতে হবে। প্রধান পেশা কি বসাতে হবে। জমির বিবরণ, এখানে JL নম্বর দিতে হবে, খতিয়ান নম্বর দিতে হবে। এরপরে এখানে পরবর্তীতে জমির বিবরণ দিতে হবে, যেমন JL নম্বর, জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাপ কত, রেকর্ডের তারিখ, জমির দখলের ধরন কি, আয়কর প্রদানকারী কি না, বেনিফিশিয়ারি কি ইনকাম ট্যাক্স দেন কি না এটা এখানে বসাতে হবে। স্বামী স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে। বেনিফিশিয়ারি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে বিবরণটি দিতে হবে, স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। এখানে ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার এপিক নম্বর, ভোটার AC নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। KBN এর সুবিধা পান কি না, বেনিফিশিয়ারির যে স্বামী বা স্ত্রী KBN এর সুবিধা পান কি না, আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কি না, PM কিষাণ সুবিধা পান কি না, সমস্ত প্রধান পেশা কি সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে অঙ্গীকারপত্র বা যে সেলফ ডিক্লারেশনটি রয়েছে ভালোভাবে এখানে পড়ে নেবেন। এখানে কিন্তু বলা রয়েছে যে উপরিউক্ত প্রদত্ত সকল তথ্য নিজের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও সঠিক। পরবর্তীতে যদি কোনো যাচাই প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তি প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এখানে সুবিধাভোগীর স্বাক্ষর দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভেরিফিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তো ভেরিফিকেশন ফর্মের সঙ্গে উপভোক্তার আধার কার্ড, ভোটার ID কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের কপি, জমির রেকর্ড এই সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। সমস্ত ডকুমেন্টে জেরক্স করতে হবে, তার উপরে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে আপনাদের জমা করতে হবে, তাহলে আপনার ভেরিফিকেশনটি কিন্তু হয়ে যাবে। তো নবান্নর তরফ থেকে কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটি প্রকাশিত করা হয়েছে, তার সঙ্গে কিন্তু নোটিফিকেশনও রয়েছে। তো আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা এই অ্যানেক্সার 1 ফর্মটি পেয়ে যাবেন। কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।